আওয়ামী লীগের এই দেশের রাজনীতির কবর হয়ে গেছে এবং দিল্লিতে আওয়ামী লীগের দাপন হয়েছে। তারা বিভিন্নভাবে সংগঠিত হয়ে অরাজকতা করার চেষ্টা করতেছে, কিন্তু তাদের সেই সামর্থ্য, সেই শক্তি কিছুই নেই। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত দীর্ঘ ১.৫ দশক গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছে, এদেশের মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে। আপনারা দেখতে পেয়েছেন বিগত ১.৫ বছর ফ্যাসিস্ট হাসিনা এদেশের যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল, যতগুলা আমাদের এদেশে যা ছিল সম্মানের, যা ছিল সুন্দরের, সব কিছু আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে এদেশে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করেছে। এই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার এগেনিস্টে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লড়াই করেছে। এই লড়াইয়ের মাধ্যমে চূড়ান্ত স্বরূপ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই হাসিনার পতন হয়েছে। হাসিনার পতনের পরে আপনারা দেখতে পেয়েছেন হাসিনা এবং তার যারা তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, যে সাম্রাজ্যবাদী শক্তিটা, হাসিনা তাদের ব্যাকআপ নিয়ে এই দেশের বিভিন্নভাবে গুপ্তভাবে মিছিল করার চেষ্টা করতেছে, অরাজকতা করার চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় এই যে আওয়ামী লীগের যে অরাজকতার বিরুদ্ধে সবসময় প্রস্তুত ছিল এবং তাদেরকে গণতান্ত্রিকভাবে প্রতিহত করেছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আপনারা জানেন, আওয়ামী লীগ একটি পুরাতন দল ছিল বাংলাদেশের, কিন্তু এই যে স্বাধীনতার পরে শেখ মুজিব আওয়ামী লীগকে বিলুপ্ত করে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছে। তখন কিন্তু এদেশে আওয়ামী লীগের রাজনীতির ঠিকানা নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, তখন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। কিন্তু তারা এই সুযোগের মিসইউজ করে তার কন্যা শেখ মুজিবের কন্যা হাসিনা আবার এদেশে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিল। তার এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার এগেইনস্টে এই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল, একটি গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল। আওয়ামী লীগ পালিয়ে গিয়েও, আপনাকে আমি এর পূর্বেও বলেছি, তারা বিভিন্নভাবে সংগঠিত হয়ে অরাজকতা করার চেষ্টা করতেছে, কিন্তু তাদের সেই সামর্থ্য, সেই শক্তি কিছুই নেই। গুটি কয়েক দুষ্কৃতিকারী বিভিন্ন সময় গুপ্তভাবে গুপ্ত হামলা করার চেষ্টা করছে, কিন্তু আপনারা দেখবেন এদেশের সাধারণ জনগণ যেখানে আওয়ামী লীগকে পাচ্ছে সেখানে প্রতিরোধ করতেছে। আমরা যখন হাসিনার এগেনিস্টে এই দেশের গণতান্ত্রিক আন্দোলন করেছি, যখন আমরা রাস্তায় মুভমেন্টে গিয়েছি, সাধারণ মানুষ আমাদেরকে ব্যাপক সমর্থন জুগিয়েছে, কিন্তু আওয়ামী লীগের এই সমর্থন নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে সেই 5ই আগস্টে। এখন তারা যদি মাঠে নামার চেষ্টা করে, জনগণ তাদেরকে তীব্রভাবে প্রতিহত করবে এবং তাদেরকে আইনের হাতে বিভিন্নভাবে আপনারা দেখতে পেয়েছেন তুলে দিচ্ছে। আওয়ামী লীগের এই দেশের রাজনীতির কবর হয়ে গেছে এবং দিল্লিতে আওয়ামী লীগের দাপন হয়েছে। আর কোনোদিন এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।